আজ দেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল আলোচিত ও রাজনীতির বাক বদলের দিন ঐতিহাসিক ৭ নভেম্বর। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন, সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের পর বন্দি দশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। দিনটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা ষড়যন্ত্র চলছে। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকম ভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সারা দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন, নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্ট সরকারের দোসর ও সুবিধাভোগী বলেও মন্তব্য প্রেস সচিবের। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। মতবিনিময় সভায় নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে এবং নির্বাচনের ক্যাম্পেইন এমন কোনো জায়গায় নাই যে আমরা দেখছি না। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের 4 বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের সম্মানে ইসলামী ছাত্র শিবির আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামাতে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে। একই সাথে সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রের দৃশ্যমান পরিবর্তন করতে না পারলে জনগণ আবারও রাস্তায় নেমে আসবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। সকালে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন নাহিদ ইসলাম বলেন, বিগত 16 বছরে দুর্বৃত্তায়ন এবং দলীয়করণের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ। গত 16 বছরে আমাদের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, দলীয়করণ হয়েছে, সেখানে মেধা বিকাশের কোনো সুযোগ ছিল না। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া একটা দক্ষতা নির্ভর একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা যদি গড়ে তুলতে না পারি, বাস্তবতার সাথে না মিলিয়ে তাহলে আমরা এই চাকরির সংকট অথবা উদ্যোক্তা তৈরির যে প্রকল্প এটা আমরা আসলে নিতে পারবো না। এটা তৈরি হতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। চট্টগ্রামের হামজারবাগ এলাকায় চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী
এরশাদ উল্লাহ সহ 3 জনকে গুলিবিদ্ধ ও নিহতের ঘটনায় হত্যার মামলায় আলাউদ্দিন ও হেলাল নামে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁওয়ের হাজিরপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় 4 জনকে গুলির ঘটনার প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামক আরও 2 জনকে নগরীর চক বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয়। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলী এলাকায় এক অটো রিকশা চালককে গুলির ঘটনায় রাজ নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। সকালের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।